আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আমার আজকের যেই পড়াশোনাটা করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। তো আজকে ছিল ৪৬তম দিন। ৪৭তম বিসিএস এর ৪৬তম দিন ছিল। তো আজকে আমি প্রথমেই পড়লাম বাংলা ভাষা থেকে, বাংলা ব্যাকরণ প্রেসেপ্টাস ডাইজেস্ট থেকে, প্রকৃতি ও প্রত্যয়ের বাকি অংশ। দেখুন আজকে ছিল প্রকৃতি ও প্রত্যয়ের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ সহ। দেখুন এখানে কিন্তু নিয়ম ছাড়া শুধু উদাহরণগুলো দিয়ে বলা আছে, কারণ নিয়ম প্রয়োজন হয় না, উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন হয়, তাই তারা সরাসরি উদাহরণই দিয়ে দিয়েছে। দেখুন কিছু উদাহরণ, এখানে কিছু ভিন্নধর্মী উদাহরণ আছে, যেমন মেটে মাটি যোগ ইয়া, বেলে বালি যোগ ইয়া, মেছো মাছ যোগ উয়া, গেছো গাছ যোগ উয়া, পেটুক পেট যোগ উক, মিথ্যুক মিথ্যা যোগ উক। তো এইগুলা মূলত এই যে প্রত্যয়, এটা আমি ইন্টারে পড়েছিলাম। আমার একটা স্যার তিনি এভাবে পড়িয়েছিলেন যে শব্দের মূল বের করতে হবে। কিভাবে? মেটে, মেটে কিভাবে হয়? মাটি থেকে হয়, তো মাটি যোগ ইয়া। বেলে, বেলে কি থেকে হয়? বালি থেকে হয়, বালি যোগ ইয়া। মেছো, মেছো কি হতে পারে? বলি না আমরা মেছো ভূত, মানে যে মাছ খায়। তো মেছো হচ্ছে মাছের থেকে আসছে, অর্থাৎ মূল শব্দটা হচ্ছে মাছ, মাছ যোগ উয়া। তেমনি পেটুকের মূল শব্দ পেট, পেট যোগ উক। এভাবে ছিল মূল শব্দ বের করতে হবে। ঠিক তেমনই এইখানে আরেকটা উদাহরণ হিসেবে থাকতে পারতো, যে সেটা হচ্ছে পানসে। পানসের মূল শব্দ কি? আসলে পানি, পানি যোগ সা, এটা হচ্ছে হলো পানসে। তো এখানে আপনারা যদি মূল শব্দটাকে বের করতে পারেন তাহলে খুব সহজেই এটা বিশ্লেষণ করতে পারবেন। তো পরবর্তীতে আরও কিছু শব্দ দেখলাম। দেখুন এখানে মূল শব্দ ক্রিয়া প্রকৃতির প্রথম অংশগুলো বলা আছে, এগুলো একটু দেখলে হয়। যেমন গায়ক, গায়কের সন্ধিবিচ্ছেদ গই যোগ অক। দেখুন মূল শব্দ হচ্ছে গই। যেমন হচ্ছিল ভোক্তার, ভোক্তার ভোজন, এগুলোর মূল শব্দ হচ্ছে ভুজ, ভুজ থেকে এসেছে। দেখুন এটা হচ্ছে ভুজ থেকে এসেছে, তো ভুজ থেকে আসলেই কিন্তু এটা হচ্ছিল ভুজ যোগ তা। তো মূল শব্দটা যদি আপনারা বের করতে পারেন তাহলেই সহজ হয়। যেমন শান্ত বা শান্তির ক্ষেত্রে সম। তো এই বিষয়গুলোই হচ্ছে আসলে মূল, যে মূল শব্দগুলো যতই বের করতে পারবেন তত সহজেই এটা বিশ্লেষণ করতে পারবেন। এরপরে আরও কিছু প্রকৃতি ও প্রত্যয় দেখলাম, গুরুত্বপূর্ণ কিছু প্রকৃতি ও প্রত্যয়। দেখুন এখানে 42তম বিসিএস এর একটা প্রশ্ন, কৃষ্টির সরাসরি প্রকৃতি ও প্রত্যয় জানতে চেয়েছে। কৃষ যুক্তি, তো তিনটা জিনিস আছে প্রায় কাছাকাছি। দেখুন সৃষ্টি, সৃষ যুক্তি, মূলত এইটার মূল বিষয় হচ্ছে সৃজ, সৃজ মানে সৃষ্টি করা, সিজন বা নতুনত্ব। দৃষ্টি, দৃশ যুক্তি। কিছু গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয় যেগুলো নিয়ম বহির্ভূত বা নিপাতনে সিদ্ধ। দেখুন সৎ, অস যোগ অত। জাগরুক, জাগ যোগ উক। যোদ্ধা, যুদ যোগ তা। শোক, সুস যোগ অ। শ্রদ্ধা, শ্রু যোগ ধা যোগ অ যোগ আ। পাক, পদ যোগ অ। এরকম কিছু শব্দ যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম বা নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহির্ভূত। তো আরও কিছু প্রকৃতি প্রত্যয়, মূলত এইখানে যেই বিষয়টা হচ্ছে জাস্ট বিশ্লেষণটাই ছিল আসল। এরপর দেখুন কিছু নোট দেওয়া আছে। টিপসই ও সই দুইটি নামই হচ্ছে সই প্রত্যয় নয়, এটা হচ্ছে সহি প্রত্যয়, অর্থাৎ হচ্ছে সহি শব্দ অর্থ স্বাক্ষর। আরও কিছু শব্দ। এরপরে আজকে শেষ হয়ে গেল প্রকৃতি ও প্রত্যয়, এ নিয়ে 2 দিন সময় লাগলো। পরে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলাম। তো এটা ছিল আজকের বাংলা, শেষ হয়ে গেল আমার প্রকৃতি ও প্রত্যয়। দেখুন ইনশাল্লাহ আর তো বেশি সময় নেই, আবার আমার পড়াও প্রায় শেষ। দেখুন প্রকৃতি ও প্রত্যয় আজকে শেষ হলো। ইনশাল্লাহ অতি দ্রুতই সন্ধি এবং সমাস শেষ করে আমি বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ সমাপ্ত করব। আমার জন্য দোয়া করবেন, সেই পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে প্রিসেপ্টাস ডাইজেস্ট, পরবর্তীতে জিকে দেখলাম সাধারণ জ্ঞান মিহির জিকে থেকে। আজকে ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেখুন, আধুনিক শিক্ষা ব্যবস্থার জনকের নাম জন অ্যামস কমেনিয়াস।
এরপরে কমিশন, ক্ষুদ্রতি ক্ষুধা শিক্ষা কমিশন, প্রথম শিক্ষা কমিশন, জাস্ট প্রথমটা জানলেই হবে। বর্তমানেরটা জানবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতি 2010 সালে। দেখুন একটা ইম্পর্টেন্ট তথ্য, বাংলাদেশের নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা, সর্বশেষ সিরাজগঞ্জ। মাগুরাতে সাক্ষরতা আন্দোলন নাম বিকশিত। মূলত এখানে যা যা ইম্পর্টেন্ট আমি কিন্তু হাইলাইট করে রেখেছি, হাইলাইট করে পড়েছি। জাতীয় শিক্ষা কমিশন, এরপরে কিছু মন্ত্রণালয় সহ ডিইপি, বিভিন্ন ব্যুরো। তারপরে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নায়েম। দেখুন নায়েম মূলত হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠিত হয় 1959 সালে। কাজ উদ্দেশ্য হচ্ছে সর্বস্তরের শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়। এবং 26তম বিসিএস এখান থেকে প্রশ্ন এসেছিল যে বিসিএস এর শিক্ষা ক্যাডারদের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কে দেয়? উত্তর হচ্ছে নায়েম। তো এইখানে আমি একটু খুঁটিয়ে দেখালাম, কারণ হচ্ছে বিসিএসে যাদের শিক্ষা ক্যাডার প্রথম দিকের চয়েস, প্রথম বা দ্বিতীয় বা প্রথম 3টার মধ্যে যাদের শিক্ষা ক্যাডার চয়েস থাকে, তাদের অনেক সময় এই নায়েম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কারণ শিক্ষা ক্যাডারের সাথে নায়েমের ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আরও কিছু জিনিস ছিল, শিক্ষা বোর্ড, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এগুলো বিসিএসের জন্য এতটা গুরুত্বপূর্ণ না। দেখুন বিসিএস এর পর বিগত বছর প্রশ্ন, এইখানে একটা জিনিস খেয়াল করেন, মাত্র একটা প্রশ্ন এসেছে বিসিএসে এই টপিক থেকে গত সব বিসিএস মিলে। সেটা হচ্ছে শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? এটা 26তম বিসিএসে এসেছিল। এই যে নায়েম, যেটা আমি মাত্রই দেখালাম, যে নায়েম, এই যে নায়েম, এইটা আমি মাত্রই দেখালাম, এটা 26তম বিসিএসে এসেছিল। তো আমি কিন্তু পাশে আবার লিখে রাখি 26তম বিসিএস, যততম বিসিএসে আসে সে লিখে রাখি, তখন আমি আসলে এটার গুরুত্বটা আরও বেশি বুঝতে পারি, তখন আরও বেশি রিভিশন করি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটু দেখতে পারেন। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, কবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1 জুলাই 1921। এখন অবশ্য এরকম টাইপ প্রশ্ন হয় না, এখন এগুলো তো অনেক পুরাতন হয়ে গেছে। এটা 10, 22, 29 এবং 31তম বিসিএস এসেছিল সর্বশেষ। আরও কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য, আরও কিছু ঢাবির তথ্য। আসলে আমাদের ইতিহাসের সাথে ঢাবির সম্পর্ক অতি গভীর বলা যায়, তাই ঢাবি সম্পর্কে আমাদের প্রায় প্রশ্ন এসে থাকে, বিগত বছর প্রশ্ন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোটামুটি যারা আমাদের ইতিহাস সম্পর্কিত জড়িত প্রত্যেকেই এই সম্পর্কে কিছু বলেছে এই বইয়ে। পরে জাতীয় স্বাস্থ্যসেবা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখুন, ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা 1946 সালে। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আইসিডিডিআরবি, এখানে হচ্ছে আইসিডিডিআরবির পূর্ণরূপটা ছিল। এরপরে এটা অবস্থান হচ্ছে মহাখালীতে 1960 সালে। এখানে তাদের কাজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন আইসিডিডিআরবি ডায়রিয়া রোগীদের জন্য পানি ও লবণ স্বল্পতার জন্য উদ্ভাবন করেন খাবার স্যালাইন, এটা ইম্পর্টেন্ট। আর উদ্ভাবন করেছে বেবি জিঙ্ক ট্যাবলেট, যেটা হচ্ছে শিশু মৃত্যু হ্রাস করে। তো এই তিনটাই মূলত বেশি ইম্পর্টেন্ট, তবে তার সাথে আমি এই যে এর অবস্থান এবং গঠনটাও রেখেছি যদি কখনো প্রশ্নে আসে। এরপরে রোগতত্ত্ব, মূলত এখান থেকে রিভিশন করলাম। এরপরে সর্বশেষ টপিক ছিল নিপোর্ট। নিপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নিপোর্ট, ন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে 1977 সালে প্রতিষ্ঠা, অর্থাৎ জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। বাংলা বুঝে নেন যে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। 27তম বিসিএসে প্রশ্নটা এসেছিল। তো এই পড়লাম, আজকে রিভিশন করলাম মিহিরজিকে। এটা একটু লেন্দি হয়ে গেল হয়তো, আশা করি একটু দেখবেন ধৈর্য সহকারে, উপকৃত হবেন। তো পরবর্তীতে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল প্রেডি থেকে দেখলাম ম্যাথ। আজকে কিন্তু আমার একটা টপিক শেষ হয়ে গেল, সেটা হচ্ছে দেখুন বীজগণিতের যে টাইপ 1 টাইপ 2 ছিল, এখানে আজকে আমার সূচক শেষ হয়ে গেল। সূচকের আজকে টাইপ 4 পড়লাম। টাইপ 4 কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন 46, 45, 44, 43, 39, 38, 36, 33-এ 2বার এবং 31-এ সর্বশেষ পরীক্ষা এসেছিল। তো এই অঙ্কগুলো বারবার করলাম, যেগুলো একটু কঠিন লেগেছে সেগুলো কিন্তু দেখুন গোল দাগ দিয়ে দাগিয়ে রেখেছি। তো এইগুলো করে মোটামুটি আজকে আমি শেষ করে ফেললাম টাইপ 4 এবং 5, 6 পর্যন্ত, অর্থাৎ আজকে আমার
শেষ হয়ে গেছে সূচক, দেখুন এই যে শেষ তারিখ দিয়ে রেখেছি। ম্যাথ কিন্তু এই যে টাইপ 4 মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেটা সেটা প্র্যাকটিস করলাম। ম্যাথ আসলে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করবেন। এর আগে আমি 9-10 এর বইটা করেছিলাম, সেইখান থেকেও আমি আবার পরবর্তীতে যে সূচকগুলো রিভিশন করলাম, এটা অনেক ভালো হলো, বা রিভিশনও হয়ে গেল, আবার একটা বইও শেষ হয়ে গেল। ম্যাথের জন্য একটা বই যদি টপ টু বটম করা হয় তাহলে আমার মনে হয় ম্যাথে খুব বেশি প্রবলেম থাকে না। পরবর্তীতে জাস্ট একটু চর্চা করলেই হবে। দেখুন প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করেছি, 20, 21, 22, 23, 24, 25, 26। তো প্রত্যেকটা অঙ্ক এভাবে ধরে ধরে যদি করা হয় তাহলে আমার মনে হয় যে ম্যাথে খুব বেশি প্রবলেম হয় না। আমরা অনেকে বলি যে আসলে আমি ম্যাথে দুর্বল, ম্যাথে সমস্যা। ভাইয়া ম্যাথে আমারও প্রবলেম ছিল, কিন্তু আমি যখন আল্লাহর রহমতে ম্যাথগুলো প্র্যাকটিস শুরু করলাম, গত 2-3 মাসে টানা প্র্যাকটিস শুরু করলাম, এখন আমার খুব বেশি প্রবলেম হয় না। হ্যাঁ, প্রবলেম হয় না যে তা না, হয়। ধরেন আগে 10টায় যদি 5টা প্রবলেম হতো, এখন 10টায় 2টা প্রবলেম হয়, অর্থাৎ অলমোস্ট আমি 70% সেটা কাভার করতে পেরেছি। তো আজকে আল্লাহর রহমতে শেষ হয়ে গেছে সূচক। এখন সূচক কিন্তু শেষ। আমি বীজগণিতের একটা চ্যাপ্টার প্রথম শেষ করলাম, দেখুন এখান থেকে মার্ক 2, বীজগণিত 2 সূচক শেষ করলাম। তো এই ছিল আজকে গণিত। পরবর্তীতে ইংলিশ দেখলাম প্রিমিয়ার বই থেকে। প্রিমিয়ার বই থেকে ভার্বের যে রুলসগুলো, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো দেখলাম। দেখুন ইংলিশও অনেকটা প্র্যাকটিসের বিষয়, যত বেশি পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো করবেন আশা করি। এই পর্যন্তই পড়লাম মূলত, ইংলিশটাও ইনশাল্লাহ শেষ করব দ্রুতই আশা করি। তো এটা ছিল আজকে সারাদিনের পড়াশোনা। চেষ্টা করি রেগুলার পড়াশোনা করার যতটুকু পারা যায়। আসলে বিষয়টা হচ্ছে যে সময়ও চলে আসতেছে প্রিলি পরীক্ষার। ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।